ও হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা সজনে ডাঁটার নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। তো প্লিজ দেখতে থাকো ভিডিওটা। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি, সামান্য সজনে ডাঁটা কেটেছি, দুটো আলু কেটেছি, আর এই যে দুটো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো এবার চলে এসেছি গ্যাসের সামনে, কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি, তোমরা চাইলেও সরষের তেল ব্যবহার করতে পারো। তো তেলটা একটু আমি বেশি করেই দিচ্ছি, কারণ সবজিগুলো ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছ তেল এখানে গরম হয়ে গেছে। এবার যে কাটা সবজিগুলো ছিল দেখতে পাচ্ছ, তো আগে আমি বেগুনটা ভেজে নিই। তো বেগুন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। সমস্ত বেগুনগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম, আর আঁচটা খুব কম করে দিয়েছি। তো এবার আমি নেড়ে চেড়ে বেগুনটা ভেজে নিচ্ছি। তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা একটা লাইক করে দাও। আর দেখতে পাচ্ছ এখানে বেগুন আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার বেগুনটা আমি তুলে নিচ্ছি। তো দেখতে পেয়েছি বেগুনটা আমি সব তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ, এবার যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো আলুটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো কড়াইয়ে যে আলুটা দিয়েছি সেটাতে একটু হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, আর সামান্য নুন দিয়ে দিয়েছি। তো হলুদ নুন দুটো আলুর সাথে মিক্স করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ মিক্স হয়ে গেছে। 10 মিনিটের মতো আলুটাকে আমি ভেজে নিচ্ছি এবার। তো দেখতে পাচ্ছ ভাজা প্রায় হয়ে গেছে আলুটা। তো এবার আলুটাকে আমি তুলে নেব। তো দেখতে পাচ্ছ আলুটাকে আমি তুলে নিচ্ছি একটু একটু করে। তো সব আলুটা আমি তুলে নিয়েছি। এই যে দুটো বেগুন আলু দুটো ভাজা হয়ে গেছে। এবার সজনে ডাঁটাটা আছে, তো সজনে ডাঁটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সজনে ডাঁটাটাও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে দিচ্ছি। তো নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি 10 মিনিট মতো ঢাক দিয়ে দিচ্ছি, যাতে সজনে ডাঁটাটা নরম হয়ে যায়। তো দেখতে পাচ্ছ নরম হয়েছে দেখতে, আর ভাজা হয়ে গেছে। তো এবার সজনে ডাঁটাটাকেও আমি একটু একটু করে তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ সজনে ডাঁটা আমি সব তুলে নিচ্ছি। তো সজনে ডাঁটা তোলা হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছ সবগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি আবার।
কটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো ওটাকেও একটু নেড়ে নিচ্ছি। আর সর্ষে বাটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো দুটোকে মিক্স করে দিচ্ছি নেড়ে চেড়ে। তো এবারে সামান্য হলুদ পাউডার দিয়ে দিই আর স্বাদ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। তো এবার সবগুলো একটু নেড়ে চেড়ে মিক্স করে নিই। তো দেখতেই পাচ্ছ মিক্স হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ জলটা মরে গেছে। আর সর্ষে বাটা কিন্তু বেশি ভাজলে তিতো হয়ে যায়, তার জন্য সর্ষে মশলাটাকে আমি বেশি ভাজছি না। তো ভাজা প্রায় আমার হয়ে গেছে। এবার যে ভাজা সবজিগুলো ছিল সেটা মশলার মধ্যে আমি ঢেলে দিলাম। দেখতে পাচ্ছ এবার মশলার সাথে ভাজা সবজিটা আমি মিক্স করে নিচ্ছি। তো নেড়ে চেড়ে মিক্স হয়ে গেছে সবজির সাথে মশলা। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো কিছুক্ষণের জন্য আমি আবার ঢাকন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো। তো ঢাকা খুলে যে সর্ষের বাটিতে জল ছিল সেটা আমি উপর থেকে দিয়ে দিলাম। ধারে যে মশলাটা ছিল সেই জল দিয়ে মেখে নিচ্ছি এবার। তো সব মিক্স হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর ফুটে উঠেছে এবার। আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কাটা নেড়ে চেড়ে মিক্স করে দিই। তো দেখতে পাচ্ছ মিক্স হয়ে গেছে। তো আমার রান্না দেখতে পাচ্ছ হয়ে এসেছে, কালারও খুব সুন্দর এসেছে। তো প্রায় আমার রান্না শেষ হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখাচ্ছে আর খেয়েও খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো তোমরা অবশ্যই রান্না করে খেও। আর ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ভালো, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো প্লিজ টাটা।